হরে কৃষ্ণ। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। মানুষ যখন ভীষণ সমস্যায় জর্জরিত থাকে তখন তিনি কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে নিজেকে শান্ত করবেন, এই বিষয়ে মহাজনদের কি অভিমত আছে এবং কি করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এমন নয় যে জীবনটাকে শেষ করে দিয়ে দেওয়াই কোনো সমাধান, সেটা কিন্তু কোনো সমাধান নয়। যে জীবনকে শেষ করে দিলাম, জীবন সমাধান হয়ে গেল, এটা কিন্তু সমাধান নয়। তাহলে এর সমাধানটা কি আছে, যে জীবনটাকে কি করে নিয়ে এগিয়ে নিয়ে যাব? তো বলছে চারটে দিক থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। যে ওপরে দেখতে হবে, ওপরে আমরা আমাদের দৃষ্টিতে 100 হাত দেখতে পারি, খুব বেশি হলে 200 হাত দেখতে পারি, কিন্তু তারপরে কি আর দেখতে পারি? আমরা কিন্তু দেখতে পারি না। কিন্তু ওপর থেকে, যিনি ওপর থেকে দেখছেন তিনি নিচে অনেকটা বেশি দেখতে পারেন। কিন্তু যিনি সব থেকে উপরে আছেন, যিনি ভগবান, তিনি আমাদের সবাইকে সমস্তটা দেখতে পান। তাই তিনি আমার আগামী দিন জানেন, আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ একমাত্র তিনি জানেন। তো আমার জীবনটা যন্ত্রণায় জর্জরিত আছে, তার মানে এই কতটুকু দেখছি, আজকাল পরশুদিন দেখতে পাবো, কিন্তু তারপরে কি ঘটবে, তারপরে কি আছে, আমি দেখতে পারবো না, বা আমি জানিও না। কিন্তু ভগবান সেটা জানেন। যেমন উদাহরণ না দিলে বোঝা যাবে না। যখন মা মাসিরা দেখেছি উল দিয়ে কিছু বোনে, বা মানুষ এমব্রয়ডারি করে কিছু বানাচ্ছে, তখন নিচ থেকে দেখতে কেমন সুতো 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 সুতো, কিন্তু উপর থেকে দেখলে না একটা ডিজাইন তৈরি হচ্ছে। বা উল দিয়ে যখন মায়েরা কিছু বোনে, প্রথমে বোঝা যায়ই না কি একটা বুনছে, সময়ের অপচয় হচ্ছে, বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে। যখন সেটা কিছুটা বানানো হয়ে যায় তখন বুঝতে পারে যে সেটা আসলে কি হচ্ছিল। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, যে আমাদেরকে ভগবান যেভাবে চালাচ্ছেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে চালাচ্ছেন, নিশ্চয়ই আমরা তার শুরুটা দেখে, নিচ থেকে দেখে আমরা বুঝতে পারছি না। নিশ্চয়ই ভগবানের কিছু প্ল্যান আছে, নিশ্চয়ই তিনি ভালো কিছু করবেন, বা এমন কিছু তৈরি করবেন, সেই জন্য যে পরিস্থিতি, পরিবেশ, পটভূমি প্রয়োজন তিনি সেটা করে নিচ্ছেন। যেমন একটা বাড়ি বানাতে গেলে নিচে ভিত কাটতে হয়, তাই না? কত ঘরগুলো সরিয়ে নেয়, কেমন এলোমেলো অগোছালো একটা বিষয় হয়, ভিত কাটে, নিচের দিকে একদম মাটি ইট বালি ছড়ানো। কিন্তু আসলে সেগুলো না করলে তো একটা 10 তলা ইমারত তৈরি হতে পারে না। তাহলে ওই শুরুর ওই ছড়ানো ছিটানো বিষয়গুলো আসলে একদিনের গোছানো ওই ইমারত তৈরি হবে বলে। তাই ভগবান যে কাকে দিয়ে কি করবেন, তার জন্য কি পটভূমি রচনা করবেন, সেই জন্য কোনো দুশ্চিন্তা না করে, কষ্ট হয়, হবে, কিন্তু তার মধ্যে দিয়েই ভগবানের নাম, ভগবানের স্মরণ, ভগবানের রূপ গুণ লীলা মহিমা স্মরণের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। কখনো থমকে দাঁড়ানো উচিত নয়, আরো চারিদিক থেকে চিন্তা করতে হবে, যে আরো শুধু ওপর দিকে নয়, চারিদিকে দেখতে হবে, চারিদিক। যে জীবনে সমস্যা নেই এমন কোনো ব্যক্তি নেই, এ জীবন কারো সম্পূর্ণ নয়, কেউ সম্পূর্ণ নয়, একমাত্র সম্পূর্ণ স্বয়ং অনাদির আদি গোবিন্দ বলছে ওং পূর্ণম আদৌ পূর্ণম এদম, একমাত্র পূর্ণ বস্তু স্বয়ং ভগবান। এছাড়া কেউ কোথাও পূর্ণ নয়, কি ধনী কি দরিদ্র,
কি কুৎসিত, কি সুন্দরী, কি লম্বা, কি বেটো, সকলে অপূর্ণ এই জগতে। তো সেই অপূর্ণতা নিয়ে আমরা এগোবো কি করে? কি করে বোঝাবো নিজেদের মনকে? কি করে ভক্তিতে আরো এগিয়ে যেতে পারবো? যে আমাদের যে বিষয়টা নেই, একটা বা দুটো বিষয় অপূর্ণতা আছে, কিন্তু চিন্তা করতে হবে সেই অপূর্ণতাকে বাদ দিয়ে আমাদের জীবনে আর কি কি দিক রয়েছে, যে দিকগুলো আমাকে অনেক ভালো রেখেছে, সেটা কিন্তু নজর দিতে হবে। যে কি কি সুবিধা আছে, একটা বা দুটো অসুবিধা আছে, কিন্তু সুবিধা কি কি আছে যদি আমরা সুবিধাগুলোর পরিমাপ করি, তাহলে দেখা যাবে অনেক মানুষ আছে তাদের থেকে আমরা শত শত গুণে অনেক ভালো আছি, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। একটা বা দুটো খারাপ লাগাকে আঁকড়ে ধরে জীবনটাকে কেমন যেন বিষণ্ণতায় পরিপূর্ণ করে দিচ্ছি। আসলে সেটা করা ঠিক নয়। ভালোগুলো যে দিকগুলো আছে, সেই দিকগুলোকে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া কর্তব্য। তাহলে প্রথমে ওপরে দেখব, তারপরে চারিদিক দেখলাম, আর হচ্ছে ভেতরে। দেখুন, বাইরে থেকে আমরা কেউ নারী, কেউ পুরুষ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকার, কেউ মন্ডল, কিন্তু আসলে তো কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ জৈন। আসলে আমাদের স্বরূপটা কি? বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আসলে আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। আমরা শরীর নই, আমরা আত্মা। আমরা আত্মা, আমাদের কাজ, আমরা অংশ, আর ভগবান পূর্ণ। আমাদের কাজ হচ্ছে অংশের কাজ, পূর্ণের সেবা করা। তাই আমরা যদি নিজেদেরকে আত্মা মনে করি, বা আমাদের চারপাশে যত মানুষজন আছে, আত্মীয় পরিজন, যাদের সঙ্গে সম্বন্ধ, সকলকে যদি আমরা আত্মা মনে করি, শরীরের পরিচয়টাকে গৌণ মনে করে তার অভ্যন্তরে ভগবানের অংশরূপ আত্মাকেই মুখ্য মনে করি, সেখানে কিন্তু আর কোনো দ্বন্দ্ব থাকে না। সেখানে সমস্ত দ্বন্দ্ব, বিরোধিতা, সমস্ত কিছু ধুয়ে মুছে গিয়ে এক শান্তি বিরাজ করে। কেউ আমার শত্রু নয়, কেউ আমার কে খারাপ চায় না, সকলেই ভগবানের অংশ। যদি কেউ আমার সঙ্গে খারাপ করছে, তাহলে আমার প্রারব্ধ কর্ম তার ওপর বর্ষিত হয়ে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আসলে তো তিনি করছেন না, কারণ আমার প্রারব্ধ কর্ম অনুযায়ী তিনি আমার সঙ্গে ব্যবহার করছেন। আসলে জড়জাগতিক দিক থেকে সেটা মেনে নেওয়া অনেক কঠিন, কিন্তু এটাই বাস্তব, এটা সত্য, আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমরা মানবো কি করে? এটা মানতে গেলে আমাদের অধিকতর ভগবানের নাম, আর ভগবানের কথা, আর ভগবানের যে নাম রূপ লীলা রয়েছে, সেই বিষয় নিয়ে যত চিন্তন করব, তত জড়জাগতিক দিক থেকে আমরা নির্বিকার হতে থাকব, এবং আমাদের জীবনের সার্থকতা আসবে। তাহলে আমাদের ভেতরে ঘুরে দেখতে হবে, আর কি? আর দেখতে হবে যে প্রত্যেক খারাপের মধ্যে ভালো লুকিয়ে থাকে। দেখুন, জড়জাগতিক সাহিত্যিক লিখছে যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আজ যে মেঘে আকাশ ঢেকে আছে, মেঘ কি চিরকাল থাকবে? না, মেঘ চিরকাল থাকতে পারে, কোনো না কোনো দিন মেঘ সরবেই। সেই সূর্যের দীপ্ত কিরণ উদ্ভাসিত হবেই, জীবনকে ঝলমলে করবেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে। খারাপের পরে নিশ্চয়ই ভালো দিন আসবে, যেমন দিনের পর রাত, রাতের পর দিন অবশ্যম্ভাবী। তাই আমাদের ভগবানকে স্মরণ পূর্বক এগিয়ে যেতে হবে, যে ভোর আমাদের জীবনে আসবেই আসবে। আরেকটা বিষয় আছে, যে আমাদেরকে ভগবান তার দিকে
কনসেন্ট্রেট করাতে চান বা মনোযোগী করতে চান। বিষয়টা কি রকম? আমরা এই জড়জগতে এসে নিজেদের কামনা, বাসনা, ইচ্ছে, জড়জাগতিক বিষয়কে এত প্রাধান্য দিতে দিতে যে আমাদের মানব শরীরের যে শ্রেষ্ঠ বিষয়, যেখানে শ্রেষ্ঠত্ব, সেটা ভুলে গেছি। সেই উপলব্ধি নেই, সেই চেতনা নেই। তাই আমরা জড়জাগতিক বিষয়ে মনোনিবেশ করে ভগবানকে ভুলে গেছি, তাকে ডাকতে ভুলে গেছি, তার কাছে প্রার্থনা করতে ভুলে গেছি। তাই ভগবান আমাদেরকে দুঃখ প্রদান করেন, যে দুঃখ প্রদান করলে আর আমরা এদিক ওদিক তাকাবো না। যখন দেখব কোনো দিকে কোনো জায়গা নেই, যাবার জায়গা নেই, বলছে যার কোথাও আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় গোবিন্দ। আরে দ্রৌপদীকে দেখিয়ে দিয়েছেন কোথাও যখন আশ্রয় নেই, একমাত্র আশ্রয় গোবিন্দ। বিষয়টা আমি একটা জড়জাগতিক উদাহরণ দিয়ে আপনাদের আরো সুন্দর করে বুঝিয়ে দিতে চাই। আপনারা যখন দোতলা, তিনতলা বা ইটের যে বাড়িগুলো হয়, তখন দেখেছেন বাড়িগুলো যখন হয়, ওপর থেকে ধরুন ওপরে মিস্ত্রি কাজ করে, নিচ থেকে তাদেরকে ইট বা প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে, কিন্তু অনেক ওপর থেকে যখন ডাকে তখন নানা কাজের মধ্যে থাকে, তারা শুনতে পায় না। ভালো করে শুনুন, ভালো করে একটু বোঝবার চেষ্টা করুন প্লিজ। যখন তারা ওপর থেকে ডাকে তখন কিন্তু তারা মনোযোগ দিতে পারে না, এদিকে ওদিকে অন্য বিষয়ে তারা অন্য দিকে তাদের মনোযোগ থাকে। কিন্তু ওপর থেকে ডাকছে, হয়তো ইট লাগবে, হয়তো দড়ি লাগবে, কোনো একটা বিষয় প্রয়োজন আছে, তখন তারা কি করে, ছোট্ট একটা ঢিল তার দিকে ছুড়ে দেয়। যখন ছোট্ট একটা ঢিল তার গায়ে লাগে, ব্যথা লাগে, তখন কি করে, অন্যদিকে নিচে এ ডাকছে, ও ডাকছে, এদিকে কি হচ্ছে, ওদিকে কি হচ্ছে, সমস্ত কিছুকে ফেলে দিয়ে সে কি করে, ওপরের দিকে তাকায়। হ্যাঁ কি না, সত্যি কি না, তাকায়। তখন যখন তাকায় তখন সে বলে, এই আমার এটা প্রয়োজন, তুমি আমাকে এটা দাও তো। ঠিক আমাদের জীবনের সঙ্গে বিষয়টা এরকম। ভগবান আমাদের অসম্ভব ভালোবাসেন, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না, কারণ তিনি আমাদের হচ্ছেন প্রকৃত পিতামাতা। আচ্ছা, এই জড়জগতের যে মা আছে বা বাবা আছে, কোনো মা চায় তার সন্তান সন্ততি দুঃখে থাকুক? এই জড়জগতের একজন বাবা, সে যতই মাতাল হোক, সে চায় তার ছেলে খারাপ থাকুক? কখনো নয়। যতই পতিতা, যে শরীর বিক্রি করে, সেও চায় না তার মেয়েটা খারাপ থাকুক। তাহলে জড়জাগতিক একজন পিতামাতা তার সন্তানের খারাপ চায় না। আর যিনি আমাদের প্রকৃত পিতামাতা, জন্ম জন্মান্তরের পিতামাতা, মৃত্যু আসবে, এই জড় জগতে পিতা মাতা স্বামী পুত্র সন্তান কারোর সঙ্গে আর কোনো সম্বন্ধ নেই। একটা মৃত্যু সকলের সঙ্গে বিচ্ছিন্ন, যার সঙ্গে আর কোনো দিন দেখা হতেও পারে, নাও হতে পারে, কোনোদিন দেখা হবে না। কিন্তু ভগবান, তিনি জন্ম জন্মান্তরের পিতা মাতা, তিনি আমাদের প্রকৃত ভালোবাসেন। এই জগতে কেউ আমাদের প্রকৃত ভালোবাসে না, সবাই শুধু স্বার্থ আর একটা বোঝাপড়া, সকলের সঙ্গে একটা বোঝাপড়া চলে। যার সঙ্গে যার বোঝাপড়া ভালো, তার সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো। কিন্তু ভগবান সর্বান্তকরণে সমস্ত সময় চাইছে আমাদের মঙ্গল, আমাদের ভালো। তাই আমাদেরকে তিনি মনোযোগ আকর্ষণ করতে চায়, যেন আমরা একবার ভগবানের দিকে ফিরে তাকাই। তাই তো জগন্নাথ এইভাবে হাতটাকে এগিয়ে দিয়ে রেখেছে, যাতে আমরা একবার হাতটা উঁচু করে তার জন্য ডাকি, একবার প্রার্থনা করি, তিনি যাতে আমাদেরকে জড়িয়ে ধরে তার কাছে নিয়ে যেতে পারেন। তাই ভগবান ওই ওপর থেকে একটা ঢিল ছুঁড়ে দুঃখ ব্যথা দিয়ে যেমন নিজের নিচে থাকা কোনো মজুরকে, কোনো শ্রমিককে, ওপরে থাকা কোনো শ্রমিক তার নিজের দিকে মনোযোগ আকর্ষণ করে, তেমনি ভগবান আমাদেরকে কোনো এমন কোনো একটা বিশেষ দুঃখ দিয়ে আমাদেরকে আসলে তিনি মনোযোগ আকর্ষণ করে। হায় রে, তোমার আসল কার্য তুমি করছো না, তুমি আসলে ভগবানের ভজনা করো, ভজনা করো। কত মূর্খ আমরা জানেন। আচ্ছা, যদি ধরুন আপনি ভারতবর্ষের সরকারি, কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি করেন, আপনাকে জাপানে পাঠানো হয়েছে,
একটা কাজ দিয়ে পাঠানো হয়েছে, সেই কাজের জন্য আপনাকে সেখানে ভালো বাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, সমস্ত মানে ভৃত্য, সমস্ত ইলেকট্রিক ব্যবস্থা, সমস্ত কিছু দেওয়া হয়েছে। কিন্তু আপনি সেখানে গেছেন, সেখানে গিয়ে সংসারে আছেন, ইলেকট্রিক ব্যবহার করছেন, গাড়ি ব্যবহার করছেন, সব কিছু করছেন, কিন্তু যে কাজের জন্য আপনাকে পাঠানো হলো সেই কাজটা আপনি ভুলে গেলেন। ভাবেন তো বিষয়টা কেমন। একদম আমাদের জীবনটা অ্যাজ ইট ইজ। আসলে আমাদের এই মানব শরীরটা ভগবান দিয়েছে ভগবানের নাম করবার জন্য, ভগবানের ভক্তি করবার জন্য, ভক্তি জীবনে উত্তরোত্তর ক্রমোন্নতি করে যাতে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যাই, জন্ম মৃত্যু জরা ব্যাধির প্রকৃত দুঃখকে আমরা চিরতরে পেছনে ফেলে দিতে পারি, সেই জন্য ভগবান কৃপাপূর্বক এই মনুষ্য শরীর দিলেন। কিন্তু আমরা সেই শরীর পেয়ে ভোগ বাসনা, সুন্দর বিছানা, জড় জাগতিক বাসনা, জড় জাগতিক আত্মীয় পরিজনে এমন ভাবে নিমজ্জিত হলাম, সরকার যে জন্য পাঠিয়েছে সেই কাজ না করে যেমন তার চাকরিটাই চলে গেল, তেমনি আমাদের এই মনুষ্য জীবনের একটা সময় সময় শেষ। ভগবান মনুষ্য জীবন কেন দেবেন? ও, তোমাকে মনুষ্য জীবন দেওয়া হলো, তোমাকে চাকরিতে পাঠানো হলো, যে কাজের জন্য পাঠানো হলো তুমি সেই কাজটাই করলে না, তাহলে কেন তোমাকে চাকরিতে বহাল রাখবে? যেমন সাসপেন্ড হতে হবে, তেমনি এই মনুষ্য শরীর আমরা পাবো না। প্রভুপাদ অনেক জায়গায় দেখিয়েছেন যে কারো ঠাকুরদা, কারো নিকট আত্মীয় কুকুর হয়েছেন, পশু পাখি হয়েছেন, এরকম বাস্তব উদাহরণ প্রভুপাদ জীবন্ত দেখিয়েছেন। তাই আমরা এই মনুষ্য জীবন থেকে ভগবত ধাম যাওয়া তো অনেক দূরের কথা, আগামীতে মনুষ্য জীবন পাবো কিনা তার সন্দেহ রয়েছে। পশু পাখি কীট পতঙ্গ হতে হবে, হয়তো একটা পিঁপড়ে হয়ে, একটা আরশোলা হয়ে, একটা টিকটিকি হয়ে জীবন ধারণ করতে হবে আমাদেরকে। আমরা প্রকৃত সত্য বুঝতে পারছি না যে আমরা যে কাজের জন্য এসেছি, যে জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা কি সেটা করছি? আদেও সেই চিন্তা আমাদের আছে, চেতনা আমাদের আছে? যদি থাকে তাহলে আমরা সুখে থাকবো, দুঃখে থাকবো, পাঁচতলায় থাকি আর গাছতলায় থাকি, সদাই হরি বলে ডাকি, তবেই আমাদের জীবনের সার্থকতা। তাই ভগবান এই ভাবে আমাদেরকে মনোযোগ আকর্ষণ করে তার দিকে, যে একটু দুঃখ দিয়ে দেখি, যদি চেতনা ফেরে, যদি সে আমার নাম করে, আমার ভজনা করে, তাহলে তার আর চিরজীবনের জন্য দুঃখ শেষ হয়ে যাক, চিন্ময় আনন্দের জগতে সে চলে আসুক। আসলে এই প্রকৃত সত্য, ভগবানের এই কৃপা আমরা বুঝতে পারছি না। তাই হারিয়ে যাওয়া সন্তানের মতন, হারিয়ে যাওয়া সন্তানকে যতই আপনি ললিপপ দেবেন, আপনি একটা জামা কিনে দেবেন, একটা সন্দেশ কিনে দেবেন, খাবে, ওইটুকু সময় শান্ত থাকবে, কিন্তু ললিপপ শেষ, কেমন তার বাবা মা হারিয়ে মেলায় কেমন করে বাচ্চাগুলো আবার কাঁদে, মা মা বাবা বাবা করে কাঁদে। কিন্তু আমরা ভাবছি আমরা জড়জাগতিক কোনো কারণে কাঁদছি, কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের কান্নার কারণটা কোথায় আছে। আসল কান্নার কারণ কি জানেন তো? কারণ আমরা সত্যি সত্যি আমাদের প্রকৃত পিতামাতা হারিয়ে এসেছি। আমাদের কান্না শেষ হচ্ছে না, বাইরে থেকে মনে হচ্ছে আমরা জড়জাগতিক ভাবে দুঃখী, কিন্তু এই কান্নার যে প্রকৃত অর্থ, গুড়ো অর্থ আমরা বুঝতে পারছি না। আসলে আমাদের এই বিষণ্ণতার কারণ কি, আমাদের ক্রন্দনের কারণ কি, আমাদের এত আপসেট থাকার কারণটা কোথায় লুকিয়ে আছে? আসল কারণটা হচ্ছে আমরা আমাদের প্রকৃত পিতামাতা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা দুঃখ পাচ্ছি, সেই যন্ত্রণা, সেই বুকের ব্যথাটা কিছুতেই যাচ্ছে না। শাড়ি পরছি, গয়না পরছি, এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি, কিন্তু কান্না কেন থামছে না? আসল কান্না সেদিনই থামবে যেদিন ভগবানের চরণে সত্যি সত্যি আশ্রয় পাবো। তাই সকলে এই প্রকৃত সত্য বুঝে ভগবানের নামকে আশ্রয় করে
জীবনে সুন্দর করে ভগবানের ভজনা করা উচিত। বলছে নামাশ্রয় করে যতনে তুমি থাকো হো আপন কাজে, নামকে আশ্রয় করে যার যা কাজ আছে, যার জীবন যেমন সেখানে থাকুন, থাকি আমরা সকলে মিলে। আর সব সময় ভগবানের নাম, কারণ কলিযুগে নামই ধর্ম, তাই নামকে আশ্রয় করে আমরা সমস্ত দুঃখকে যদি সহ্য করতে পারি, তাহলেই একমাত্র দুঃখের অবসান হয়ে আমাদের জীবনের সার্থকতা আসবে। নচেত কোথাও জীবনের সার্থকতা নেই। হরে কৃষ্ণ, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।